হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্মের জীবাণুনাশ করার সবথেকে ভালো উপায়, যেটা হলো আগুন পদ্ধতি। অনেকেই হয়তো জানেন যে বড় বড় ফার্মে আগুন দিয়ে তারপরে জীবাণুনাশক করা হয়। তবে আমরা যারা ছোট খামারি তারা তো আর ওইসব মেশিন ট্যাশিন পাবো না। তাহলে আমরা কিভাবে করব? সেই জিনিসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি যে পর্দা দিয়ে ব্রুডিংটা ঘিরে রাখি সেইগুলো এক জায়গায় করে সরিয়ে রাখছি, কারণ যেহেতু এগুলো একটি সুতির জিনিস আর সঙ্গে সঙ্গে আগুন লেগে যেতে পারে। আর একটা কথা আপনাদের বলে নিই, এটা কিন্তু খুব সাবধানতার সঙ্গে করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, সেইভাবে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এরপরে যে বাল্বটা থাকে 100 পাওয়ারের, সেই বাল্বটা খুলে আমি রেখে দিচ্ছি। ভিতরে তারটা আছে, এমনি আমি তার খুলে দিই। আজকে দেখলাম তারটা আমি খুব ভালোভাবে বেঁধেছিলাম বলে আর তারটা খুলিনি। একটু টেনশন হবে যে তার যদি পুড়ে যায়, তবুও থাক, কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এবারে ফ্লোরটা ভালোভাবে ক্লিন করে নেব। এটা যেহেতু একটা কাঠের খাঁচা, সেই জন্য কিন্তু আমি কোনো প্রকার জল ব্যবহার করব না। আপনাদের যদি লোহার খাঁচা হয় তাহলে আপনারা জল ব্যবহার করতে পারেন, তবে জল না ব্যবহার করাই ভালো। এবারে ভালো করে ঝাঁটটার দিয়ে যে লাস্টের ধুলো থাকে সেইটা এইভাবে পরিষ্কার করে নেব। সবসময় যত পরিষ্কার খাঁচায় আপনি মুরগি রাখবেন তত রোগ জীবাণু কম হবে। আর আমার এই যে মুরগি এত তাড়াতাড়ি বাড়ে কেন বলুন তো? কারণ ওরা একটা ভালো পরিবেশের মধ্যে থাকে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কালকে আমি দেখিয়েছিলাম যে এই ব্রুডিং থেকে বাচ্চা নিয়ে আমি বড় খাঁচায় ছেড়েছি, আর আজকেই ব্রুডিং পরিষ্কার করে দিচ্ছি। আর যখন এরকম সবসময় পরিষ্কার থাকবে ব্রুডিং, তখন কিন্তু রোগ জীবাণুর আক্রমণ যেমন কমবে, তেমন মুরগির গ্রোথও বাড়বে খুব তাড়াতাড়ি। এবার একটা কথা বলি, এই পদ্ধতিটা আমি প্রায় 1 বছর ধরে ব্যবহার করছি, তবে আজ অবধি আপনাদের সঙ্গে বলিনি, কারণ আমি ভাবছিলাম যদি ইউটিউবে দিলে কোনো পলিসির জন্য ভিডিওটা ডাউন করে দেয়, সেই জন্য। কিন্তু ভাবলাম যদি একটা ভিডিও ডাউন হয়েও যায় তাও কি, আপনারা তো জানতে পারবেন যে কিভাবে ঠিকঠাকভাবে এই যে মুরগির ঘর পরিষ্কার করতে হয়। তো দেখুন, আমি এখানে সবার প্রথমে কি করেছি, একটা মোমবাতি রেখেছি, আর এই যে বোতলটা আছে স্প্রে বোতল, এর মধ্যে আছে কেরোসিন। এই জিনিসটা দিয়ে যত স্প্রে করব তত এই আগুনটা হবে, আর এর মধ্যে যত জীবাণু আছে সব জীবাণু মারা যাবে। আর আপনারা যারা ভাবছেন যে এত আগুন টাগুন কেন, আমরা তো চুন ব্লিচিংই ছড়িয়ে দেব। তাহলে বলি, চুন ব্লিচিং কিন্তু 80% কাজ করে, আর আগুন 100% কাজ করে। ফার্ম ছোট হোক বা বড়, সবসময় যে জিনিসটা 100% সঠিক সেই জিনিসটা করতে হবে। কারণ আজকে ফার্ম ছোট আছে, কালকে তো এই ফার্মটা অনেক বড়ও হতে পারে, বলুন। সেই জন্য সবসময় কষ্ট কম হবে সেই দিকে না গিয়ে যেটা কাজে লাগবে সেই দিকে যেতে হবে। তো চলুন, টাটা।